হ্যালো ভিউয়ার্স, নতুন ক্লাসে সবাইকে স্বাগত। এই কোর্সে দেখি 1.3 ক্লাস 10 যে চ্যাপ্টারটা আছে 1 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট। বিগত অনেক পরীক্ষায় আমি দেখেছি যে 1 থেকে 9 পর্যন্ত এই যে অঙ্কগুলি আছে একটা না একটা আসে। তো আমি বলবো এই অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলিকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে করে এই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি তোমাদের যে পরীক্ষা যে চলেই বা আসে তাহলে তোমরা কিন্তু ভুল করবে না। আর যদি ভুল করতে না চাও তাহলে এই 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে করাবো তা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো তাহলে প্রথম আমরা 1 থেকে আরম্ভ করি অঙ্কগুলি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 যদি হয় তাহলে এই সংখ্যা দুটি কি কি? তাহলে দুটি ধনাত্মক সংখ্যা এবং তাদের অন্তর কত বলেছে? 3। তাহলে প্রথমে আমরা কি করব, ধরি প্রথম ধনাত্মক সংখ্যাটি কত? x, বা লিখতে পারি ধরি অখণ্ড সংখ্যাটি কত? x। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে x প্লাস 3। কারণ কি, এই সংখ্যা দুটিকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? 3 আসবে। ধরো x 3 আর যদি x যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে? আমাদের 3 আসবে। তাহলে সংখ্যা দুটিকে বিয়োগ করলে কত আসবে? 3 আসবে নাকি? তাহলে এবারে তখন প্রশ্ন কি বলেছে যে তাদের বর্গের সমষ্টি কত? কত? 117 বলেছে বর্গের সমষ্টি। আর বর্গ মানে কি? যে কোনো সংখ্যার বর্গ মানে কি তার মাথায় স্কয়ার হবে, এটা বর্গ। যদি বলি আমি 4 এর বর্গ কত, তাহলে আমরা কি লিখবো? 4 এর মাথায় স্কয়ার লিখবো আমি। আর সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগ চিহ্ন। তাহলে আমরা শর্তে বলতে পারি, কি বলতে পারি বলবো, যে এ একটা পদ আর এ একটা পদ, এই দুটো পদকে যোগ করো, সমষ্টি মানে যোগ করো, এবং বলেছে তাদেরকে কি করো? বর্গ করো। অর্থাৎ এর মাথায় 2 হবে, এর মাথায় 2 হবে। যদি এই দুটোকে বর্গ করি এবং তাদের মাঝে যদি সমষ্টি বসাই তাহলে তাদের অ্যান্সারটা হবে 117। এটা কিন্তু শর্তে বলেছি। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি লিখবো আমরা? তো দেখো x যদি হয় এইটা x প্লাস 3, এটা কি একটা সূত্র, কিংবা x প্লাস 3 কে x প্লাস 3 দিয়ে কি করবো আমরা? গুণ করতে পারি, তোমার যেটা ইচ্ছা। তো আমি দেখাচ্ছি, দেখো যদি x প্লাস 3 কে x প্লাস 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে? x এর সঙ্গে x যদি গুণ করি কত হয়? x স্কয়ার হয়। তারপরে x এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3x হয়। অর্থাৎ x এর সঙ্গে উপর দুটো গুণ করে ফেললাম। এবার নিচে এই প্লাস 3 এর সঙ্গে এই উপরটা গুণ করব। অর্থাৎ 3 এর সঙ্গে যদি x গুণ করি 3x, আবার 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 9। অর্থাৎ x স্কয়ার প্লাস 6x প্লাস 9। তাহলে এই গুণফলটা পাওয়া গেল। তো বসিয়ে দেবো আমরা x স্কয়ার 6x প্লাস 9 ইকুয়াল টু কত গো? 117। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ যেহেতু বলেছে তাই এটা কি হবে? আমাদের কি হবে বলো? মিডল টার্ম হবে। আর মিডল টার্ম করার জন্য আমরা সবাইকে মানে 117 কে এই পাশে আনবো আমি। দেখো তাহলে x স্কয়ার, কত x স্কয়ার আছে আমাদের? 2 প্লাস 6x প্লাস 9, এই পাশে কত আছে? তো এই পাশে আনলে কত হবে? মাইনাস 117। এবার তোমরা বলো এর বিয়োগফলটা কত হবে? আর এটা যেটা এসে লিখবো আমি, তার 9 এর সঙ্গে 117 বিয়োগ করব, কত হয়? 108 মাইনাস 108। মাইনাস কেন বসলো? বড় চিহ্ন, ঠিক। এবার দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখো 2 কমন আসে, জোড় জোড় জোড়, তাই প্রত্যেকের সঙ্গে 2 বাদ দিয়ে দেবো। অর্থাৎ কত হবে আমাদের? x স্কয়ার 3x 108 এর অর্ধেক কত? 54 ইকুয়াল টু 0। তাহলে এটা কি করবো আমরা? মিডল টার্ম। তাহলে আমরা মিডল টার্ম জানি, এই 54 ভাঙবো, এই কত মেলাবো আমরা? 3। তাহলে 6 আর 9, অর্থাৎ 9 এর সঙ্গে যদি 6 বিয়োগ করি কত আসবে আমাদের? 3 আসবে।
তো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x 54 ইকুয়াল টু 0। দেখো 9x থেকে 6x যদি বিয়োগ করি 3x আসবে আমাদের, আবার 9x আর 6x যদি আমরা গুণ করি তাহলে 54 হবে, হবে না? 54x স্কয়ার মানে x স্কয়ার হয়ে যাবে। এবার এই দুটোর মধ্যে কি আছে আমাদের কমন, কত কমন যাবে? x কমন যাবে। প্রত্যেক ভালো করে দেখবে। এখন দেখো এর মধ্যে কমন কি আছে? 6, তাহলে x প্লাস কত হবে? এটা 9। কেউ বলতে পারবে এর প্লাসটা কেন হলো? দা ঠিক আগে মাইনাস আসছে এটা, তাহলে x প্লাস 9 x প্লাস 9, তাহলে যেটা একই আছে আমরা কমন নিলাম, পড়ে থাকলো x আর মাইনাস 6, x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা আগে করেছিলাম যে x প্লাস 9 হয় 0 হবে, অথবা x প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। তো আমরা যদি এই সাইডে লিখি আমরা, তো বা হয় x মাইনাস প্লাস 9 ইকুয়াল টু 0 হতে হবে, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু কি হবে? 0 হবে। তো বা x ইকুয়াল টু কত হবে? মাইনাস 9 হবে, বা x ইকুয়াল টু 3 হবে। কিন্তু আমাদেরকে বলেছে ধনাত্মক, ধনাত্মক মানে কি? যোগ। কিন্তু এই জায়গায় কি হলো আমাদের? একটা মাইনাস এলো আর একটা ধনাত্মক, ঋণাত্মক ধনাত্মক, তাই এইটা ঋণাত্মক সম্ভব নয়। তাই লিখবো আমরা কি? ঋণাত্মক সংখ্যা সম্ভব নয়। কারণটা বুঝতে পারলা? কারণ আমাদেরকে বলেছে যে ধনাত্মক সংখ্যা চাই। তা ধনাত্মক মানে কি? x এর ভ্যালু কত হলো আমাদের? 3। তো অতএব নির্ণীয় সংখ্যাটি কত হলো আমাদের? অতএব নির্ণীয় অখণ্ড ধনাত্মক দেখতে পারো এখানে, অখণ্ড সংখ্যাটি কত হলো? 3। আর অপর অখণ্ড সংখ্যাটি কত হলো? কত হবে? 6 হবে। তাহলে এটা কত হবে? প্লাস 6, তাহলে এটা 6 হবে। তাহলে x প্লাস 3, তাহলে কত হবে? তার সঙ্গে আমার কত যোগ? 3 যোগ, তো কত হবে? 9। অর্থাৎ প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 6 এবং দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি হলো 9। এবার দেখো যদি এই সংখ্যাগুলিকে আমরা বর্গ করি না, কত হয়? 36 আর 81, এই দুটোকে যোগ করলে 117। দেখো বলা বলেছে 117 হবে, মানে আমাদের দুটো সংখ্যার বর্গ যদি করি আমরা তাহলে 117 আসবে। দেখো 117 আসবে। এতে ভূমি ও তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার, তাহলে ত্রিভুজের উচ্চতাটি কত হবে? তার প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়ে গেলাম। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, নাম দিলাম এ বি সি। দেখো কোশ্চেনে কি বলেছে বলো তো? কোশ্চেনে বলেছে যে একটা উচ্চতা নির্ণয় করতে বলেছে। তা ধরি আমাদের কত হবে হাইটটা? x ধরলাম। এবার ভূমি বলেছে এই উচ্চতা যেটা হবে তার দ্বিগুণ অপেক্ষা কত বেশি? 18 বেশি। দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। যদি এই 2 হয় তাহলে এর দ্বিগুণ কত হবে? 4, 4 প্লাস 18, অর্থাৎ 2x প্লাস কত? 18 হবে কি? ভূমি, সেটাই বলা হয়েছে। তাহলে কি হলো? একটা ত্রিভুজের উচ্চতা যা হবে, ভূমি হবে দ্বিগুণ প্লাস 18, অর্থাৎ উচ্চতার চেয়ে বড় হবে ভূমি। কত বড় হবে? দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কত এবং এর ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এইচটা কত হবে আর ভূমিটা আমাদের কত হবে বের করব। তাহলে এখন আমরা কি ধরবো? ত্রিভুজটার উচ্চতা কত ধরবো? আমরা x ধরবো। আমরা তো আমরা লিখবো, আমরা ধরি ত্রিভুজটির উচ্চতা কত? x মিটার। এককটা ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে,
তো ভূমি কত হবে এখন তোমরা বলো? দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, অর্থাৎ 2x প্লাস 18 মিটার। এবারে একটা প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অনেক জানি আমরা, কিন্তু যখন কোনো ত্রিভুজের আমাদের হাইট এবং বেস জানা থাকবে, অর্থাৎ উচ্চতা এবং ভূমি যদি জানা থাকে, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গণিত উচ্চতা। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি তাদের ভূমি এবং উচ্চতা আমাদের জানা থাকে, তো এই ফর্মুলাটা ইউজ করব। তো আমরা শর্তে আমরা কি লিখতে পারি? শর্তে যেহেতু 360 একটা কি ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। তা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ভূমি, ভূমি কত আমাদের? আমরা জানি ভূমি 2x প্লাস 18, তাহলে 2x প্লাস 18 এবং কি আছে আমাদের জানি উচ্চতা, ইনটু উচ্চতা কত আমাদের? x। তাহলে এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুটোকে আমরা ইকুয়াল করে নিলাম। এবার আমরা করব, দেখো বা এক্সটা উপরে নিচে আছে, উপরে আছে, তাহলে উপরে কত হয়? 2x স্কয়ার প্লাস 18x, আর এই দুইটা যেহেতু এদিকে ভাগ হয়ে আছে আমাদের ওই সাইডে গেলে গুণ হবে, তাই 360 এর দ্বিগুণ কত হবে? 720। তাই আমাদের এখানে লিখবো আমরা 720 বা 2x স্কয়ার 18x মাইনাস 720 ইকুয়াল টু 0। আবার বলছি যদি জোর থাকে আমরা কমিয়ে নেব। আমরা 2x মানে 2 আছে, এখানে কত আছে? 18 আছে, আর 720 আছে, মানে প্রত্যেকের সঙ্গে 2 ভাগ যাবে, অর্থাৎ কত হবে? এটা x স্কয়ার 9x আর এটা হবে 360 ইকুয়াল টু 0। এটা বাদ দিয়ে দিবেন। এবার আমরা করব কি? মিডল টার্ম। দেখো যদি তোমাদের সমস্যা হয় যে কত হবে, তাই প্রথমে কি করব? আমরা এটাকে উৎপাদক করে নেব, সহজ। তাহলে 180 হলো, তো 180 এর সঙ্গে হবে না 90 45 9 আর 3 3 9, এই ভাবে হবে। দেখো তুমি এখানে 9 আনবে, ডিফারেন্ট কত আনবে? 9 আনতে হবে তোমাকে। তুমি কি করবে? 2 দুগুণে 4 5, তাহলে 20 পেলে একটা, 3 3 9, 9 দুগুণে 18, তাহলে 18 20 বিয়োগ করে 2, 2 আসছে না, আমাদের কত আনতে হবে? 9 আনতে হবে আমাদের। তা আরো একটু বাড়াতে হবে আমাকে। এটা হলো না, তো চোখ দেখো 2 দুগুণে 4 দুগুণে 3 8 24 আর 3 5 15, তাই 24 আর 15 বিয়োগ করি কত আসছে? 9 আসছে। তাই 24 আর 15 আমাদের হবে। তো x স্কয়ার হলো 24x হলো মাইনাস 15x 360 ইকুয়াল টু 0। এবার দেখো, আচ্ছা এই জায়গায় দেখো তো কমন কত আছে আমাদের? x কমন আছে, x প্লাস কত হয়? 24, এই যে কত কমন যাবে আমাদের? 15 কমন যাবে, তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতেই পারি একইভাবে x প্লাস 24 আর একটা x মাইনাস 15 ইকুয়াল টু 0। একইভাবে আমরা বলবো যে হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 আর না হয় x মাইনাস 15 ইকুয়াল টু 0, দুটোর মধ্যে একটা 0 হবে। তো আমরা এই পাশে যদি করি অঙ্কটা, তো দেখো তো আমরা লিখতেই পারি হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা কত গো? x মাইনাস 15 ইকুয়াল টু 0। তো যদি এটা করি আমি x প্লাস মাইনাস 24 আর x ইকুয়াল টু 15, তো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সরি, যে কোনো ত্রিভুজের বাহু মাইনাস হতে পারে না, বা ভূমি বা উচ্চতা বা অতিভুজ মাইনাস হতে পারে না, তাই ঋণাত্মক সম্ভব নয়। তো তুমি লিখে দিতে পারো ঋণাত্মক সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে অতএব নির্ণেয় উচ্চতা কত হবে আমাদের? 15 মিটার। এবার যদি তোমার ভূমি বলে, ভূমি কত চাই, তাহলে
এটা কিন্তু তোমার চাইনি, তবু বলছি আমি, যদি ভূমি চাই দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে 15 দুগুণ 30 প্লাস 18 সমান কত হবে? 48 মিটার। যদি ভূমি চাই, তোমাদের এই ভূমি কিন্তু চাইনি, তাই তোমার ত্রিভুজটির উচ্চতা হবে 15 মিটার। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণের অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি কত? তাহলে প্রথমে বুঝতে হবে আমাদের কি চেয়েছে, সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কত আমাদের জানা নাই আমাদের, তাই আমরা ধরি সংখ্যাটি x ধরে নিলাম। এবার তারপর পড়ো, দেখো বলছে যে সংখ্যাটা আমি ধরলাম, কি সংখ্যা ধরলাম? ধনাত্মক অখণ্ড সংখ্যা ধরলাম, তার 5 গুণ করো, তার মানে কত হবে? 5x। ঠিক আছে, তারপর কি বলেছে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, অর্থাৎ বলছে এই যে বলছে 5x শর্তে আমি লিখতেই পারি সংখ্যাটির 5 গুণ করলাম সমান, তারপর কি চেয়েছে? সংখ্যাটির বর্গের দ্বিগুণ, সংখ্যাটির বর্গের দ্বিগুণ। সংখ্যাটির দ্বিগুণ মানে কি 2, বর্গ মানে কি x স্কয়ার দেবো সংখ্যাটির, তার থেকে কম বলেছে, কত কম? 3 কম। তাহলে এটা আমরা সবাই করো। কি বললে? যে অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরেছি কত আমরা? x, তার 5 গুণ যা হবে, এবং ওই সংখ্যাটিকে যদি আমরা বর্গ করি, তার সঙ্গে দ্বিগুণ যদি গুণ করি, এবং তারপর যদি 3 বিয়োগ করি, তাহলে এই 5 গুণের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে ওই ধনাত্মক অখণ্ড সংখ্যাটি আমাদের কত ছিল? তো অঙ্কটা করার আগে আমরা পুরোটাকে এই সাইডে আনলাম, বাম থেকে ডান, ডান থেকে বাম করলাম, 5x হলো। ঠিক আছে, এবার আমরা কি করব? 2x স্কয়ার, এই 5x টা আনবো, -3 ইকুয়াল টু 0। এবার আমাদের সবসময় একই ভাবে বলি আমি, কি মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম দেখো 3 আর 2 6, 6 কে এমন দুটি সংখ্যা আমরা ভাগ করব যাতে মাঝে 5 আসে আমাদের। তো 2x স্কয়ার কত আসবে আমাদের? 3 প্লাস 2। তাহলে 3 প্লাস 2 যদি নিই আমি, 3 প্লাস 2 যদি করি, দেখো 3 প্লাস 2 করে কিন্তু -1 আসছে, তাহলে কিন্তু হবে না, হবে কি? তো হ্যাঁ, এবার আমাদের করতে হবে, তার জন্য এটা লিখবো আমরা 6 লিখবো। এবার 6 থেকে যদি আমি একটা বাদ দিই, এবার দেখো তাহলে 6x থেকে যদি একটা x বাদ দিয়ে 5x লিখেছে। সব ছাত্র এটাই ভুল করে যে মাঝে 5 থাকলে এবং 6 থাকলে সব ক্ষেত্রে ভুল করে 3 আর 2 বসিয়ে দেয় তারা, আর এই জায়গায় সেটা ভুল হয়ে যায়। কারণ আমাকে শেষে দেখো মাইনাস আনতে হবে আমাকে। যদি আমি দুটোই প্লাস করে দিই, তাহলে তো প্লাস চলে আসছে, মাইনাস আসবে না। তার মানে একটা প্লাস একটা মাইনাস আনতে হবে, তাই -6 আর +1 যদি করি -5, এবং এদের গুণ করলে -6, দুটোই ম্যাচ করছে আমার। আচ্ছা, -3 আর -2 যদি করি তাহলে তো -2, তুমি যেটা বললে -3 এবং -2 যদি করি, তাহলে কি হবে? যোগ করলে -5, ভেরি গুড, আমাদের -5 মিলছে। কিন্তু যদি এই সংখ্যা যদি গুণ করি +6, কিন্তু আমার কি শেষে মাইনাস আর প্লাস -6 আছে আমার, তো +6 বুঝবে না, তাই এটা ভুল হয়েছে আমাদের। তাই এটা হবে আমাদের কি -6x + 1x ইকুয়াল টু -3 ইকুয়াল টু 0। এবার এই দুটোর মধ্যে কি হবে? আমাদের কমন হবে। আচ্ছা, কমন কত হবে? 2x, তাহলে x - 3 পড়ে থাকলো। আচ্ছা, এবার তুমি বলো তো এই দুটোর মধ্যে কমন কি হবে? 1 কমন নিলাম, তাহলে x - 3 ইকুয়াল টু 0। বা তো x - 3 আর পড়ে থাকলো 2x আর +1, মানে 2x + 1 ইকুয়াল টু 0। আগের মতো আমরা বলতে পারি যে 2x - 3 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা 2x + 1 ইকুয়াল টু 0 হতে পারে, যে কোনো দুটো একটা 0 হবে। তো আমরা লিখব হয় x - 3 ইকুয়াল টু 0 হবে, অথবা কত হবে? 2x
প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এটা যদি করি আমি x ইকুয়াল টু কত 3 হলো আমাদের, আর যদি এটা করি 2x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/2, কিন্তু ঋণাত্মক সম্ভব নয়, বারবার বলছি ঋণাত্মক কি সম্ভব নয়, কারণ আমাদেরকে এই জায়গায় বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই আমাদের সংখ্যাটি কত হলো আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কত 3। এটা আমাদের কি হলো উত্তর হলো। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে আমরা বুঝে নিই। আমরা ধরো এ একটা স্থান, এ একটা স্থান, এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আমাদের বলবো 200 কিমি। আর ক্লিয়ার? একটা জিপ গাড়ি আছে, একটা আছে মোটর গাড়ি। তো এটা ধরলাম জিপ গাড়ি আর এটা ধরলাম আমি মোটর গাড়ি। তারা কি করবে, তারা 200 কিমি কিন্তু যাত্রা করবে। জিপ গাড়ি এই জায়গা থেকে এই জায়গায় যাবে, অর্থাৎ 200 কিমি যাবে, এবং মোটর গাড়িটাও কি করবে এই জায়গা থেকে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেও যাবে, কত কিমি যাবে 200 কিমি। কিন্তু গতিবেগ দুটো কিন্তু একই নয়। এই জায়গায় দেখো তোমরা গতিবেগটা বলে দিয়েছে যে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি, মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি আমি ধরি x কিমি পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির কত বেশি 5 বেশি। তাহলে আমরা বলতেই পারি তাহলে জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা। এটা ক্লিয়ার? তাহলে আমরা জিপ গাড়ি এবং মোটর গাড়ির গতিবেগ পেয়ে গেলাম। এবার জিপ গাড়ি যখন এই দূরত্ব যে সময় লাগে আর কি, মোটর গাড়ি যেতে তার 2 ঘন্টা কম সময় লাগে, অর্থাৎ জিপ গাড়ি 2 ঘন্টা আগে পৌঁছায় আর মোটর গাড়ি 2 ঘন্টা পরে পৌঁছায়। তা তাদের গতিবেগের কমের জন্য তাদের সময়ের পার্থক্য কত হচ্ছে 2 ঘন্টা। এর বুঝতে পারছি জিনিসটা? যেহেতু আমাদের জিপ গাড়ির গতিবেগ বেশি, তার সময় লাগবে অল্প, আর মোটর গাড়ির গতিবেগটা যেহেতু কম, সময় লাগবে বেশি। কিন্তু তাদের যখন এই জিপ গাড়িটা এই পর্যন্ত গেল, ধরো আমি কথা ধরলাম 8 ঘন্টা সময় লাগবে, তাহলে এই মোটর গাড়ি যেতে সময় কত লাগবে 10 ঘন্টা সময় লাগবে। তবেই তো 10 থেকে 8 বাদ দিয়ে তবেই তো 2 ঘন্টা আসবে। ঠিক আছে, কিন্তু উভয়ে 200 কিমি পথ কিন্তু অতিক্রম করেছে। তাহলে কিসের পার্থক্য? মেন হচ্ছে আমাদের সময়ের পার্থক্য। এর মনে রাখতে হবে সময়ের পার্থক্য, নট গতিবেগের পার্থক্য। গতিবেগ আছে পার্থক্য তো 5 কিমি, কিন্তু কম্পেয়ার করতে হবে কার সঙ্গে? সময়ের সঙ্গে কম্পেয়ার করতে হবে আমাদেরকে। ইকুয়েশনটা আমাদের সময়ের হবে। তো প্রথমে ধরবো আমরা কি মোটর গাড়ির গতিবেগ কত ধরবো আমরা s কিমি পার ঘন্টা, এবং জিপ গাড়ির গতিবেগ ধরবো আমরা কি x + 5 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তো আমরা ধরি প্রথমে কি ধরেছি আমরা মোটর গাড়ির গতিবেগ, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত ধরবো আমরা বলো x কিমি পার আওয়ার। আমি লিখছি ইংরেজি এটা। আচ্ছা, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ হবে x + 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে তারা কিন্তু উভয়ে 200 কিমি পথ গিয়েছে। তাহলে শর্তে বলো তো কার সময় বেশি লাগবে?
মনে করে সময় লাগবে। কত আমরা বলেছি 10 ঘন্টা বলেছি আমরা, তাই আমরা লিখবো 200 বাই কত x মাইনাস 200 বাই x প্লাস 5। তাদের পার্থক্য, তাদের সময়ের পার্থক্য কত হবে 2 ঘন্টা। হ্যাঁ 200। এবার যদি আমি এটাকে এলসিএম করি বা লসাগু করি কত হবে জানি আমরা, x আর x প্লাস 5 হয়ে যাবে আমাদের। তাহলে দেখো আগে x x কেটে গেল জানি আমরা, যেটা পড়তে হবে তার সঙ্গে 200 গুণ হবে, কত হবে। আচ্ছা আরেকটা নিয়ম করতে পারো, 200 কমা নিতে পারো দুটোর মধ্যে, এটা করতে পারো। থাক আমরা করিনি, যখন করিনি x x কি হলো কেটে গেল, পড়তে থাকলো 200, তাহলে 200x প্লাস 5 এর সঙ্গে যদি আমরা 200 গুণ করি কত হয় 1000 মাইনাস x প্লাস 5 x প্লাস 5 কেটে গেল, পড়তে থাকলো x x এর সঙ্গে 200 গুণ করি আমি 200x। এখন দেখো 200x এর আগে কি আছে মাইনাস, আর একটা প্লাস আছে, তাই দুটো আগে প্লাস মাইনাস থাকলে আমরা কিন্তু কেটে দিতে পারি, কাটলাম। তাহলে আমাদের পড়তে থাকলো কত 1000 পড়তে থাকলো। আচ্ছা এবার দেখো গুণ করো এটা, তাহলে উপরে পড়তে থাকলো 1000, নিচে পড়তে থাকলো x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। আমরা কোণাগুণি গুণ করব, যদি কোণাগুণি গুণ করি কত হবে 2x স্কয়ার 10x ইকুয়াল টু কত আমাদের 1000। দেখো প্রত্যেকের সঙ্গে আবার কত কাটছে 2 দিন কাটছে, জোড় যেহেতু, তাহলে আমরা লিখতেই পারি x স্কয়ার 5x আর এটা কত হচ্ছে 500, 1000 মধ্যে কত হয় 500, 500 যদি সমান এই পাশে আসবে তো কি হবে মাইনাস 500 ইকুয়াল টু 0। বাহ, তো আমরা এটাকে এই পাশে লিখি, আমরা এটা মিটিয়ে দিই। দেখো তো আচ্ছা মিনিটটা কত হয় বলতে না, 20 আর 25, 20 25 যদি গুণ করি 500 এবং 25 সঙ্গে যদি 20 বিয়োগ করি কত আসবে আমাদের 5। তো জানি আমরা এটা, তা বা x স্কয়ার 25x 20x মাইনাস 500 ইকুয়াল টু 0, বা x কমান যাবে x প্লাস 25, এখানে 20 কমান যাবে x প্লাস 25, বা তাহলে x প্লাস 25 আর এই জায়গায় হলো x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমি একই ভাবে লিখবো, হয় x প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাই আমি বলতে পারি x ইকুয়াল টু মাইনাস কত 25 আর x ইকুয়াল টু কত হবে 20। কিন্তু গতিবেগ কখনো কি মাইনাস হতে পারে, হতে পারে না, তাহলে ঋণাত্মক সম্ভব নয়, ঋণাত্মক সম্ভব নয়, প্রত্যেক ক্ষেত্রে ঋণাত্মক গুলো হবে না, সম্ভব নয়। অতএব আমি বলবো মোটর গাড়ির গতিবেগ ছিল কত, অতএব মোটর গাড়ির গতিবেগ ছিল 20 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ হবে 20 সঙ্গে 5 যোগ, তার মানে কত হচ্ছে 25 কিমি পার ঘন্টা। বুঝে গেল? বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা কত 180 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ চেয়েছে, খুব সহজ প্রশ্ন এটা। তো আমাদের আগে জানতে হবে যে এই যে চিত্রটা আঁকলাম আমি, আচ্ছা ওরা বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 2000 বলেছে, এবং পরিসীমা মানে চারিবারটা যোগ করলে কত হবে 180 মিটার। এই দুটো জিনিস দিয়েছে, কিন্তু এই জায়গায় আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের উল্লেখ নেই, আছে কি নেই। তো আমরা জানি যে যদি এটা x ধরি, যদি আমরা
প্রস্থটাকে এক্স ধরি, তাহলে এই পাশটা কত হবে? এক্সই হবে, এক্সই হবে, দুটোই একই যেহেতু। তাহলে আমাদের প্রস্থ যদি ধরি আমরা এক্স ধরি, তাহলে এই বাহুটা কত হবে? কারণ ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দৈর্ঘ্যকে এবং আমি যদি লিখি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, জানি আমরা। আচ্ছা, তো প্রস্থ ধরেছি এক্স, আমরা প্রস্থ সমান ধরেছি এক্স, ঠিক আছে? তাহলে কি ধরবো আমরা? দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল কত হবে? 2000 বাই এক্স। ওই জিনিসটা, তাহলে আমাদের এই জায়গায় দৈর্ঘ্য কত হবে? 2000 বাই এক্স মিটার। জিনিসটা বুঝতে পারছি, জিনিসটা দৈর্ঘ্য এবং প্রস্থ। এবার আমরা ধরবো যে ধরি জমিটির প্রস্থ কত বলেছি আমরা? এক্স মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য কত হবে আমাদের? 2000 বাই কি গো? এক্স মিটার, তাই তো? আচ্ছা, তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি আমরা। আমাদেরকে কার সঙ্গে কম্পেয়ার করতে হবে? এই পরিসীমার সঙ্গে কম্পেয়ার করতে হবে। আর পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বসিয়ে দাও। শর্তে আমরা বলতেই পারি 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো আমাদের 2000 বাই এক্স প্লাস প্রস্থ কত আমাদের? এক্স ইকুয়াল টু 180 মিটার, এইটা আমাদের বলেছে। তো যদি আমি এটাকে কম্পেয়ার করতে হয়, এইটা এপাশে কি 2 এর সঙ্গে গোটাও কি আছে আমাদের? গুণ আছে, এপাশে গেলে কি হবে? ভাগ। তো বা যদি আমি এই পাশে এইটার এক্স লসাগু ধরি, আর এইদিকে কত হবে? 90। 90 কেন হলো? 2 এর সঙ্গে 180 কেটে গেল, 90 হয়ে গেল। আচ্ছা, এক্স হয়ে গেল লসাগুটা। তো লসাগুর সঙ্গে এক্স যদি হয়, তো এক্সটা কেটে গেছে, তার মানে কত পড়তে থাকছে এখানে? 2000 প্লাস এক্স এর সঙ্গে এক্স কি হলো? গুণ হয়ে গেল। আচ্ছা, এবার কোনাগুনি গুণ আমরা জানি 90 নিচে কিছু নাই, মানে 1 আছে। তো যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার 2000 প্লাস সমান 90 এক্স। এবার আমরা করব যে এক্স স্কোয়ার হলো, এবার মাইনাস 90 এক্স নিয়ে নাও, কারণ আমাকে মিডল টার্ম করতে হবে, ইকুয়াল টু 2000। এই মিডল টার্মে কত হবে বলো তোমরা? এক্স স্কোয়ার হলো কত হবে? 50 আর 40, তা কত হবে? 50x মাইনাস 40x যোগ করো 90, আর 50 এবং 40 গুণ করে 2000 হয়, প্লাস কত? 2000 ইকুয়াল টু 0। এবার বলো এই দুটোর মধ্যে কমন যাবে, আর বুঝতে পারছি x কমন যাবে আমাদের। তাহলে x যদি কমন নিয়ে x মাইনাস কত হলো? 50 মাইনাস এই জায়গায় কত হবে? 40 কমন যাবে, করতে হবে কি আমাদের? x মাইনাস 50 ইকুয়াল টু 0। বা তাহলে x মাইনাস 50 আর এরপর থাকলো x মাইনাস 40 ইকুয়াল টু 0। একইভাবে আমরা করবো, কোশ্চেনটা মিটিয়ে দিই আমি। কিন্তু পরীক্ষার সময় তোমার যদি ছবিটা এঁকে রাখতে পারো না, খুব ভালো। কারণ বলতো যখন এক্সামিনার দেখবে তখন জানবে না সেটা বুঝে করেছে। যদি বাই চান্স তোমাদের এই অঙ্কের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, তো মাস্টার নাম্বার তোমাদের দিয়ে দেবে, কারণ সেটা বুঝে করেছে। তো ছবিটা দেওয়া এখন তো প্রয়োজন, দিলে খুবই ভালো হয়। তো এবার আমরা লিখবো কি হয় x মাইনাস 50 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারি x ইকুয়াল টু 50 বা x ইকুয়াল টু 40। দেখো এই জায়গায় দুটোই হতে পারে। দেখো 50 আসছে প্লাস ধনাত্মক এবং 40 ধনাত্মক, তাহলে আমরা ধরেছি কি জমিটির প্রস্থ কত? x মিটার। তাহলে আমি ধরবো কোনটা? 50 ধরবো না 40 ধরবো? কিন্তু জেনারেলি আমরা জানি যে প্রস্থ মানেই ছোটটা হয়, প্রস্থ মানেই ছোটটা হয়। তো আমরা এই জায়গায় ধরবো, ধরি প্রস্থ সমান
40, কিন্তু 50 ধরলে ভুল ভ্রান্তি হবে না। কিন্তু আমরা জানি যেটা যে প্রস্থ মানে ছোট, দৈর্ঘ্য মানে বড়, তাই আমরা এই জায়গায় আমাদের উত্তরটা হবে 40। তো আমরা লিখব কি, অতএব জ্যামিতির প্রথমে প্রস্থ কত হলো 40 মিটার এবং দৈর্ঘ্য কত হবে 2000 বাই 40 মিটার, কাটলো 50, তো 50 মিটার। তো আমরা বলতে পারি তাহলে ওই জমিটার দৈর্ঘ্য ছিল 40 মিটার এবং প্রস্থ ছিল 40 মিটার এবং দৈর্ঘ্য ছিল 50 মিটার। দুই অঙ্কের একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা একক আর কি লিখবো আমরা দশক, সংখ্যা দুটি লিখলাম, আমরা অঙ্ক দুটি একক আর দশক লিখলাম। প্রশ্ন বলেছে কি যে দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে যদি এটা x হয় তো একক ঘরের থেকে 3 কম কি এই দশক, তাহলে দশক কত হবে হলো। তাহলে আমরা যখন একক দশক পড়ি আমরা তখন কি পড়ি বলতো 21, তাহলে 2 10 1 21, ভাষায় কথা বলি তো আমরা 2 10 1 21, তাহলে 20 প্লাস 1 সমান 21, এই 21টা হলো সংখ্যা। কিন্তু আগে এই 2 আর এই 1, 2 আর 1 ছিল কি অঙ্ক। তাহলে আমাদের x একটা অঙ্ক আর x মাইনাস 3 একটা অঙ্ক, দুটো অঙ্ক হলো, এই দুটো অঙ্ক করে দিয়েছি। তাহলে আমরা কি লিখবো, আমরা যে ধরি একক স্থানীয় অঙ্ক কত x আর দশক স্থানীয় অঙ্ক কত হবে আমাদের x মাইনাস 3। তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম, অঙ্ক দুটি পেয়ে গেলাম। তাহলে আমরা কি চাই, সংখ্যা চাই আমাদের। তা আমি সংখ্যা মানে বলেছি আমি, তাহলে দশক ঘরে 10 দিন গুণ করতে হবে আমাকে। তার মানে কি বলতো দশক কত হয় x মাইনাস 3, একে 10 দিন গুণ করব আর x রাখবো আমি, অর্থাৎ কত গুণ করলে হয় 10x মাইনাস 30 প্লাস x, তাহলে কত হলো আমাদের 11x মাইনাস 30। তো এইটা একটা কি পেলাম আমরা, সংখ্যা পেলাম। ঠিক প্রত্যেকটা একক দশের অঙ্কতে আমাদের একক আর দশক যে অঙ্ক করে দেবে আমাকে সংখ্যা করতেই হবে, সংখ্যা না হলে হবে না। এবার প্রশ্ন দেখো কি বলেছে, সংখ্যাটি থেকে মানে শর্তে করি আমি, সংখ্যাটি কোনটা এইটা মানে 11x মাইনাস 30, এটা সংখ্যা। বলছি এই সংখ্যাটি থেকে দুটি অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি কে কে, এই একটা অঙ্ক এই একটি অঙ্ক, অঙ্ক দুটির গুণফল সে বিয়োগ করলে কত হবে 15 হয়। 15 কত জিনিসটা ওরা বলেছে কি যে সংখ্যাটি পাবো আমি, এবার এই যে অঙ্ক দুটির গুণফল পাবো আমি, এটাকে যদি বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 15 আসবে। তাহলে আমরা ক্যালকুলেশন করব, আমরা দেখো 11x মাইনাস 30 এটা গুণ করলে কত হয় x স্কয়ার মাইনাস 3x, এটা মাইনাস ছিল মাইনাস ছিল, এটা কি হবে প্লাস হবে, কারণ সামনে আছে মাইনাস, ইকুয়াল কত হলো 15 হলো। এবার মাইনাস x স্কয়ার লিখবো আমি, আগে সাজিয়ে নেবো আমি, 3x আর 11x কত হয় 14x হয়ে গেল। এখানে মাইনাস 30 আর এই পাশ থেকে মাইনাস 15 এলো, ইকুয়াল টু 0, বা মাইনাস x স্কয়ার প্লাস 14x এদের যোগ করে কত হলো আমাদের 45 ইকুয়াল টু 0। তো আমি মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, মানে মাইনাস কমান নেব, আর যদি মাইনাস কমান নিয়ে প্রত্যেকটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে কি আছে আমাদের মাইনাস, আমি মাইনাসটা কি করছি প্লাস করছি, তাহলে প্লাস করলাম, তাহলে এই প্লাসটা কি হবে মাইনাস হবে, আর এই মাইনাসটা কি হবে প্লাস হবে। এবার আমাদের মিডল টার্ম আমাদের আনতে হবে কত 14, তাহলে 5 9 45, তাহলে 5 আর 9 যোগ করে কত হয়
14 হয়। তাহলে 5 আর 9 কিন্তু আমরা পেয়ে গেলাম মিডল টার্মে। তো এখানে মিডল টার্ম আর হবে না, উপরে করলেই দেখো। তো x স্কয়ার বাদ দিবে 5 9, তাহলে 9 আগে সবচেয়ে বড় আগে লিখবে প্লাস 45 ইকুয়াল টু 0। যদি আমরা কমন নিয়ে x মাইনাস 9 আর যদি এটা কমন নিয়ে x মাইনাস 9, তো দেখো x মাইনাস 9 দুটো আছে, তাহলে একটা লিখে নিলাম, পড়তে থাকলো কি আমাদের x মাইনাস 5 ইকুয়াল টু 0। একই ভাবে এলো তো বারবার একই জিনিস আসছে, তো হয় আমরা লিখতে পারি x মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো x ইকুয়াল কত হবে 9 হবে বা x ইকুয়াল টু 5 হবে। তাহলে আমাদের দুটি হতে পারে, কি হতে পারে 9 হতে পারে 5 হতে পারে। তাহলে আমি লিখতে পারি অতএব সংখ্যাটি চেয়েছে কি, ওরা চেয়েছে যে একক ঘরের অঙ্কটি হিসাব করো। তাহলে একক ঘরের অঙ্কটা কি হতে পারে 9 হতে পারে 5 হতে পারে। তাই লিখবো অতএব একক ঘরের অঙ্কটি হবে 5 কিংবা 9, এটা आंसर হবে। দুটি নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1 9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে তা লিখি। তবে দুটি নল আছে, একটা আর অপরটা নলের 5 মিনিট সময় নেয়, এটা মনে রাখতে হবে জিনিসটা। ধর এটা একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, আচ্ছা দুটি নল আছে, এ একটা নল প্রথম নল আর এ একটা নল দ্বিতীয় নল, ঠিক আছে। কিন্তু প্রথম নলটি x মিনিটে এই চৌবাচ্চাটি কি করতে পারে পূর্ণ করতে পারে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় যে নলটি আছে, এই দ্বিতীয় নলটি আছে সে কিন্তু 5 মিনিট বেশি সময় লাগে, অর্থাৎ x প্লাস 5 মিনিট বেশি সময় লাগে। এটা ক্লিয়ার তো? তাহলে কি হলো এই চৌবাচ্চাটি প্রথম নলটি দিয়ে 5 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয়টি নলটি দিয়ে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করতে পারে, দ্বিতীয় নলটি করে x প্লাস 5 মিনিটে, ঠিক আছে। যদি তারা পৃথকভাবে করতো আর যদি একসঙ্গে করে তো দুটোই পূর্ণ করতে সময় লাগবে বলেছিল 11 পূর্ণ 1 9 মিনিট। তাহলে প্রথম নলটির সময় কত নিয়েছিল আর দ্বিতীয় নলটির সময় কত নিয়েছিল? তা আমরা করব কি যে প্রথম নলটি চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় x মিনিট, তাহলে কি লিখবো আমরা, ধরি প্রথম নলটি পূর্ণ করে x মিনিটে, আর বলতে অতএব 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ, আমাকে অংশ করে নিতে হবে। বলো অপর নলটি পূর্ণ করে x প্লাস কমিটে 5 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত 1/5 অংশ। এখন আমরা করব কি 1/x প্লাস 1/x প্লাস 5 কে আমরা লসাগু করব। কত হয় x ইনটু x প্লাস 5, x কেটে গেল, তাহলে x প্লাস কত হলো আমাদের 5 হলো, আর এটা কত হলো আমাদের x হলো। তাহলে আমরা যোগ করি 2x প্লাস 5 বাই x স্কয়ার ইকুয়াল টু 5, এটা কি হলো অংশ। এবার আমরা করব কি শর্তে এটা উল্টিয়ে দেব, x স্কয়ার প্লাস 5 বাই 2x প্লাস 5 ইকুয়াল টু 11 পূর্ণ 1 এর 9, এটা হবে কারণ এটা মিনিট করলাম, আগে ছিল কি এটা অংশ, এটা মিনিট করলাম। এবার আমরা করতে পারি, আমি দেখা কোনাকুনি গুণ করি, আগে ভেঙে নেই আমরা x স্কয়ার প্লাস 5 বাই 2x প্লাস 5
পূর্ণ ভাঙলে 9 11 99 1 100 তাহলে 100/9। এবার কোণাকুণি গুণ করবো আমরা, বা দেখো 9x স্কয়ার প্লাস 45 200x আর 500, বা এবার আমি সব একদিকে আনলাম x স্কয়ার মাইনাস 200x আছে আমাদের, আর এদিকে মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 9x স্কয়ার এটা বিয়োগ করে কত হয় 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে 9x স্কয়ার ইকুয়াল টু যদি 180 থেকে আমি 25 বিয়োগ করে দিই কত হচ্ছে, 180 থেকে যদি আমি 25 বাদ দিয়ে 55 হচ্ছে, আবার যদি গুণ করি 500 হবে ইকুয়াল টু 0। বা এখানে দেখো 9 কমন আর একটা x কমন, তাহলে x প্লাস 20, 9 20 180 হচ্ছে আমাদের। একইভাবে এটা কত কমন যাবে আমাদের, 25 কমন যাবে, x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে 9x মাইনাস প্লাস 25 আর x মাইনাস 20 ইকুয়াল টু কত হলো আমাদের, 0 হলো। তাহলে আমরা বলতেই পারি হয় 9x প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো 9x ইকুয়াল টু মাইনাস কত হলো 25, তাহলে x ইকুয়াল টু মাইনাস 25/9, ঋণাত্মক সম্ভব নয়, তাই আমাদের বলতে পারি x ইকুয়াল টু 20। তাহলে বলতে পারবো যে প্রথম নলটি সময় নিয়েছিল ক মিনিট, 20 মিনিট, দ্বিতীয় সময় নিয়েছিল আমাদের কত 25 মিনিট, লিখে দেবে এটা। তাহলে প্রথম নলটির সময় নিয়েছিল 20 মিনিট এবং দ্বিতীয় নলটির সময় নিয়েছিল 25 মিনিট। পর্ণব ও পিয়ুষ কোনো একটি কাজ একত্রে 4 দিন সময় লাগে, কিন্তু তারা যদি আলাদাভাবে কাজ করে পর্ণার যে সময় লাগবে পিয়ুষের কত লাগবে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, খুব ইম্পর্টেন্ট। দেখো একটা কাজ, আমি এই কাজটা আমি ধরুন এটা একটা অংশ কাজ, ঠিক আছে। প্রথমে যেটা বলেছে পর্ণার যে সময় লাগবে, যে এই কাজটা সম্পূর্ণ করতে যে পর্ণার যে সময় লাগে কত, 1 দিন যে সময় লাগে, কিন্তু পিয়ুষের সময় লাগবে কত 6 দিন বেশি সময় লাগবে, মানে x প্লাস 6 দিন লাগবে। আগের মতো একই, ওটা ছিল সময়, এটা ছিল এটাও ছিল সময়, এটাও সময়, ওটা মিনিটে ছিল, এটা ছিল আমাদের দিনই। তো আমি প্রথমে লিখবো যে কি পর্ণার কাজটি সম্পূর্ণ করতে পর্ণার সময় লাগবে x দিন। তো লিখবো আমরা কি লিখবো, ধরি, দেখো ধরি কি পর্ণার সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে x দিন, অতএব 1 দিনে কাজটি করবে 1/x অংশ। আর পিয়ুষ কত করবে, সম্পূর্ণ কাজটি করবে লিখতে পারো x প্লাস 6 দিনে। তাহলে আমরা লিখব 1 দিনে কাজটি করবে 1/6 দিনে, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, লসাগু করব আমরা। আচ্ছা, যদি এটাকে আমরা লসাগু করি তাহলে x ইনটু x প্লাস 6 পেয়ে গেলাম আমরা, x কেটে গেল, তাহলে x প্লাস কি হলো আমাদের 6, আর x প্লাস 6 কেটে গেল, x থাকলো। তাহলে যদি আমরা যোগ করি 2x প্লাস 6 বাই x স্কয়ার প্লাস 6x হলো, এটা অংশ হলো। এই কাজটা করতে তাদের সময় লেগেছে কদিন,
4 দিন। তাহলে আমরা লিখতেই পারি কি গো শর্তে এটা উল্টে যাবে x স্কয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 ইকুয়াল কদিন 4 দিন। যদি এটা না উল্টাতাম না তাহলে আমাকে লিখতে হতো 1/4 অংশ, মানে এটাকে অংশ করতে হতো। তো আমরা দিনে করছি আমরা, দেখো কোনাকুনি গুণ করো, তাহলে কিসের মানে 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 6x আর এর সঙ্গে গুণ করলে 8x প্লাস 4 6 24। আচ্ছা, বা x গুলোকে একদিকে আনো, x স্কয়ার 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তো আমরা এই পাশে করি আবার, তাহলে বা কি লিখবো আমরা এখানে যে x স্কয়ার 6x থেকে 8x বাদ, তাহলে মাইনাস 2x মাইনাস 24, তাহলে 4 আর 6 গুণ করলে 24 এবং 4 আর 6 কে বিয়োগ করলে কত হবে 2 হবে। তো আমরা করতেই পারি x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। x সমান যাবে x মাইনাস 6 প্লাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা x মাইনাস 6 বা x প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 একইভাবে করছি আমরা, অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতেই পারি x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু 4 মাইনাস 4। তাহলে আমরা একইভাবে লিখে দেব, ঋণাত্মক সম্ভব নয়, অতএব আমরা পড়না কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে 6 দিন এবং পিউজের সময় লাগবে 12 দিন, মানে 6 প্লাস 6 12 দিন লিখে দেবে। এটা কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল সেটাকে আমাকে হিসাব করতে হবে। কথা বুঝতে পারলে জিনিসটা? তো পূর্বে কত ছিল জানি না আমরা কলমের মূল্য, তা ধরবো পূর্বে কলমের মূল্য ছিল কত টাকা x টাকা। তাহলে ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তাহলে অতএব x টাকায় কলম পাওয়া যায় কটি 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 12/x টি, অতএব 30 টাকায় কলম পাওয়া যায় 12/x ইন্টু 30। এবার কি বলে দেখো তো, এবার হচ্ছে যদি কলমের মূল্য কমে তাহলে বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। তো আমরা লিখতেই পারি x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কত 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 60 আর 30 টাকায় কলম পাওয়া যায় 12x মাইনাস 6 ইন্টু 30টি। তো প্রথমে পাওয়া গেল কোনটা আমাদের এইটা আর এটাই কম্পেয়ার করতে হবে আমাদেরকে। তো আমরা মিলেছি, দেখো এবার আমরা শর্তে লিখতেই পারি এইটা 12/x
x মাইনাস 6 ইনটু 30 মাইনাস 12 বাই x ইনটু 30 ইকুয়াল। এবার দেখো আমি নিচেটা মিটিয়ে দিয়েছি, দেখো তো 30 যদি গুণ করি 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই x ইকুয়াল টু, তো এইটা আমরা লসাগু করব, কত হয় x মাইনাস 6 ইনটু x, x x কাটলো করতে থাকলো 360x মাইনাস x হলো কাটলো, তাহলে এটা করতে আছে কত 360x প্লাস 336 কত হয় 60 ইকুয়াল টু 3 বাই দুটো কেটে গেল, কিছু নিচে 1 আছে, কোনাকুনি গুণ হবে, তাহলে x স্কয়ার মাইনাস 6x উপরে আছে আমাদের কত 2160 বাই 3 বাই 1 বা কোনাকুনি গুণ 3x স্কয়ার 318x, তাহলে কত আছে আমাদের 2160 বা 3x স্কয়ার 18x মাইনাস 2160 ইকুয়াল টু 0, এটা লিখব। প্রত্যেকটা 3 দিন কাটছে, x স্কয়ার 6x মাইনাস তোমার কত হচ্ছে 3 দিন কাটলে 7 2 720 ইকুয়াল টু 0 বা মিডল টার্ম 30x প্লাস 24x 720 ইকুয়াল টু 0। দেখো 30x থেকে 24x বাদ দিলে 6x হচ্ছে বা, তাহলে কমন দিচ্ছে আমার কত এখানে x, তাই x যদি কমন ধরি x মাইনাস 30 আচ্ছা প্লাস 24 কমন, তাহলে x মাইনাস 30 বা x আর ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে হয় আমরা কি লিখতে পারি এই জায়গায় x মাইনাস 30 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0 হতে পারে। তো x ইকুয়াল কত হয় আমাদের 30 আর x ইকুয়াল টু মাইনাস 24, তো মাইনাস 24 তো হবে না, ঋণাত্মক তো হবে না, তাহলে আমরা বলতে পারি পূর্বে প্রতি ডজন কলার দাম ছিল কত টাকা 30 টাকা, এটা হচ্ছে রাইট অ্যান্সার।